হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন না? আমার ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন চিন্তা করেছেন বাইতুল্লাহ জিয়ারত করতে যাব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তিনি যখন রওনা করেছেন, হঠাৎ করে এমন এক অঞ্চলে এসেছেন, এমন এক জায়গায় এসেছেন, যেই জায়গায় এসেছেন তার তাফসীরের ভিতরে পাওয়া যায় 3 কিলোমিটার আগে 3 কিলোমিটার দূরে হঠাৎ করে পিপিলিকার দল যিনি ছিলেন, পিপিলিকার সমস্ত দলকে রাজা পিপিলিকা, নেতা পিপিলিকা ডাক দিয়া কয়, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আমার ভাইয়ারা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর জিয়ারতের উদ্দেশ্যে রওনা করে তিনি যখন চলতে আরম্ভ করেছেন, 2 থেকে 3 কিলোমিটার আগে পিপিলিকার রাজা ডাক দিয়া কয়, ওই পিঁপড়ার দল, তোমরা যারা বাইরে আছো তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। পিপিলিকা ডাক দিয়া কয়, গর্তের ভিতরে ঢুকো তাড়াতাড়ি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষা বুঝতেন কি বুঝতেন না? কথা কন। তাফসীরের ভিতরে পাওয়া যায় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন 1 জন 2 জন নয়, তার 3টা বাহিনী ছিল। একটা ছিল মানুষ বাহিনী, একটা ছিল জিন বাহিনী, আর একটা ছিল পক্ষীকুলের বাহিনী। তিনি একসাথে 3টা বাহিনী নিয়ে চলতেন। যদি তার উপরে কেউ অ্যাটাক করত, তার 3টা সৈন্যবাহিনীর সঙ্গে সঙ্গে এটার মোকাবেলা করত। বলেন সুবহানাল্লাহ। পিপিলিকা যখন এই কথা বলছে, হে পিঁপড়ার দলেরা, তোমরা তাড়াতাড়ি করে ঢুকো, কারণ সুলাইমান আসে। সুলাইমান তার দলবল নিয়ে আসতেছে, একটু পরেই দেখবা তোমাদের সামনে আসবে। সুলাইমানের ঘোড়ার পায়ের তলার সাথে পিষ্ট হয়ে তোমরা শেষ হয়ে যাবা, তোমাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, তোমরাও মরবা। অথচ ওহুম লা ইয়াশউরুন, সুলাইমান কিন্তু বলতেই পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দূর থেকে পিপিলিকা যখন এই কথা বলছে, সুলাইমান শুনে ফেলছে। সুলাইমান শুনে একটু রাগান্বিত হয়ে পিপিলিকাকে লক্ষ্য করে বলছে, এই পিঁপড়া, তুই কি জানোস আমি কি স্বৈরাচার রে? আমি তো আল্লাহর নবী, আমি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে এসেছি, আমি এখানে কোনো স্বৈরাচারী করতে আসি নাই। সুতরাং তুই আমাকে বলছিস আমি নাকি তোর বাড়িঘর তোদেরকে পিছায় ফেলবো? হ্যাঁ? পিপিলিকা কয়, একটু থামে। জিনকে অর্ডার দিয়েছে, তাড়াতাড়ি তারে ধরে আমার কাছে আন। সুলাইমান আলাইহিস সালাম এবার পিপিলিকা আইনা তার হাতের তালুতে বসাইছে। বসানোর উপরে সুলাইমান আলাইহিস সালামের রাগ দেখা পিপিলিকা ডাক দিয়া কয়, হুজুর, আপনার সিংহাসনের দাম বেশি না আমার সিংহাসনের দাম বেশি কমছে? কথা কন না। পিঁপড়ার বলা আবার সিংহাসন, হ্যাঁ? পিঁপড়া কয়, হুজুর, আমার সিংহাসনের দাম বেশি না আপনার দাম বেশি রকম। সুলাইমান আলাইহিস সালাম এটা হুইন্না লগে লগে হাসি দিছে, এরকম হাসি সুলাইমান আলাইহিস সালামের দাঁত পর্যন্ত দেখা গেছে। আল্লাহু আকবার কর না। সুলাইমান আলাইহিস সালাম কয়, বেড়া, হাসি দিয়া কয়, তোর আবার সিংহাসন আইলো করতেরি? তুই যে সিংহাসনের কথা কস, তোর আবার সিংহাসন আছে? হ্যাঁ? পিঁপড়া একটু পরে ডাক দিয়া কয়, হুজুর, সিংহাসন আমারও আছে, তবে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনার সিংহাসনের দাম বেশি না আমার সিংহাসনের দাম বেশি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি এখন যেই জায়গায় বসে আছি, আমি এই যুগের পয়গম্বর আল্লাহর নবীদের মধ্যে দামি নবী সুলাইমানের হাতে বসেছি। সুলাইমান নবীর হাত এখন আমার
সিংহাসন। এখন আপনাকে জিজ্ঞেস করেছি, সুলাইমান নবীর হাতের দাম বেশি নাকি সুলাইমান নবীর সিংহাসনের দাম বেশি? যেই সুলাইমান নবী তক্তে সুলাইমানের উপরে বসে মাইলের পর মাইল, আপনার সময়ের পর সময়, অল্প সময়ের ভিতরে হাজার হাজার মাইল, লক্ষ মাইল পাড়ি দিতে পারে, ওই তক্তে সুলাইমানের দাম বেশি নাকি সুলাইমানের হাতের দাম বেশি? কারণ এই মুহূর্তে আমি পিঁপড়ার জন্য সিংহাসন হচ্ছে সুলাইমান নবীর হাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবী তো খ্যাট খ্যাট করে হাসছে, খাইছে রে। পিঁপড়া দিন নবীরে ফেস দিয়া লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? পিঁপড়ায় নবীরে ফেস দিয়া লাইছে। আবার ফেস কি ফেস? সুলাইমান নবীরে। সুবহানাল্লাহ কর না, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পিপীলিকার এই কথা শোনার পরে হযরতে সুলাইমান নবী হেসে দিয়েছেন। পিপীলিকা আবার ডাক দিয়া কয়, নবী আমি বলি নাই আপনি আমাদেরকে পিষে ফেলবেন, আমি বলছি ওয়াহুম লা ইয়াশউরুন, আপনি যে আমাদেরকে পিষবেন, আপনার ঘোড়া যে পিষে ফেলবে, এই ব্যাপারে হয়তো আপনার খবরও থাকবে না, কারণ আমরা ছোট পিঁপড়া আর আপনারা থাকবেন ঘোড়ার ওপরে, আপনার সিংহাসনের ওপরে, সুতরাং আপনি জানবেনও না, বুঝবেনও না, আমাদের পিষে পিষে আমরা শেষ হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত প্রাণী দিয়েছেন, কত ধরনের প্রাণী, সব কিছুকে রাব্বুল আলামিন মানুষের অনুগামী করেছেন। কি বলেন? সবদিন নেতা কি? হ্যাঁ, মানুষ। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত হলো মানুষ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, গোলাম জেনে রাখো, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কিচ্ছু ছিল না, তোমাকে সব জিনে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সুতরাং আপনি আশরাফুল মাখলুকাত হয়েছেন, আপনি বড় একটা ঘোড়া, বড় বড় গরু, বড় বড় হাতিগুলো যারা পরিচালনা করে তারা কি মানুষ না? কথা বলেন। আপনারা দেখবেন বিশাল বড় হাতি, ছোট্ট একটা বাচ্চা উপরে বসে, একটা মানুষ উপরে বসে, ছোট্ট দেখা যায়, ওখান থেকে হাতিকে যেই কমান্ডটা করে সেটাই সে শুনে। কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইয়ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির সেরা জীব করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার কথা বলেছেন। আমাদেরকে শ্রেষ্ঠ বানানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন কে আল্লাহর গোলাম হয়ে যায় আর কে আল্লাহর সাথে কুফরি করে, এটার পরীক্ষা নিতে। আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তোমরা আশরাফুল মাখলুকাত, ঠিক আছে, তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, মওত দিয়েছি, দেওয়ার পিছনে আমার উদ্দেশ্য হলো আমি জানতে চাই, বুঝতে চাই তোমাদের মধ্যে কার আমলটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, কার আমলটা ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একমাত্র মানুষকেই ইচ্ছা শক্তি দিয়েছে। কি শক্তি দিয়েছে বলেন? ইচ্ছা শক্তি মানুষের। আপনি এখন চাইলে, আপনার পকেটে 500 টাকা আছে, এই টাকা দিয়ে আপনি চাইলে আপনি শরবত কিনে খেতে পারবেন, আবার এই টাকা দিয়ে আপনি চাইলে কোথাও দানও করতে পারবেন, আল্লাহর ঘরে, মসজিদে, মাদ্রাসায় দানও করতে পারবেন, আবার আপনি চাইলে এটা দিয়ে একটা কিনে একটা ট্যাবলেট, বাবা ট্যাবলেট বা বোতলও খেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কারণ এই শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে, ইচ্ছা শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা দেওয়ার মাধ্যমে, আপনাকে স্বাধীন করে দেওয়ার মাধ্যমে চাইছেন, স্বাধীন হওয়ার পরে যে আল্লাহর সত্যিকারের গোলামি করে সেই হলো আল্লাহর খাঁটি গোলাম। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা মানুষ, আমাদের কোনো দাম ছিল না, নাম ছিল না, অস্তিত্ব ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে রাব্বুল আলামিন মানুষ হিসেবে পৃথিবীতে পাঠানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত ইজ্জত, কত সম্মান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়ান আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। কে? একটু জোরে বলেন, কে? মানুষ বানিয়েছেন, অন্য কেউ ভগবানে বানাইছে? হ্যাঁ, আমার ভাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন। মানুষ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেমন করে বানিয়েছি জানো? তোমাদেরকে নুতফাতিন আমশাজ থেকে বানিয়েছি আমি আল্লাহ। তোমাদেরকে যখন বানিয়েছি, তোমার এবং তোমার আব্বা এবং আম্মা, দুই মায়ের, মা এবং বাবার দুইজনের রেহেমের নাপাক পানিগুলোকে মিশ্রণ করার মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ।